সুপ্রিয় দর্শক শ্রোতা, ভোরের কথা ক্রাইম আপডেট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। আমরা বিশেষ করে প্রত্যেকটা এলাকার আইন শৃঙ্খলা অবস্থা কি এবং কিভাবে চলছে, বর্তমান পুলিশ এবং তাদের কার্যক্রম কিভাবে চালাচ্ছে, এগুলো জানানোই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা এরই ধারাবাহিকতায় আজ আসছি তেজগাঁও থানায়, এবং তেজগাঁও থানার এখানে যিনি অফিসার ইনচার্জ আছেন তার কাছে আমরা জানবো তার এলাকায় কতটা শান্তিপূর্ণভাবে কাজ করছে তাদের সদস্যরা, এবং পরবর্তীতে আরো ভালো করার জন্য, অর্থাৎ এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আরো ভালো করার জন্য কতটুকু তাদের প্রয়াস আছে, এবং ভবিষ্যতে তারা আরো কত কিছু করতে চান যাতে ভালো একটা বাংলাদেশ আমরা উপহার পেতে পারি। ধন্যবাদ, সাথে থাকেন ভোরের পাতা। তেজগাঁর জনসাধারণ যারা তেজগাঁয় বসবাস করে, তেজগাঁ থানাধীন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আর আর দেশবাসী বা সকলের উদ্দেশ্যে জানাতে চাই যে অত্যন্ত গত এক মাস, রমজান মাস বিশেষ করে, আমরা তেজগাঁর জনসাধারণের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আমাদের এই তেজগাঁ থানায় আমরা কর্মরত ছিলাম, আমরা অত্যন্ত সতর্কতার সহিত আমরা আমাদের দায়িত্বগুলি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি। আমাদের সুযোগ্য মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা প্রতিদিন ডে এবং নাইট যে পেট্রোল টিম, ফুড পেট্রোল আমরা পরিচালনা করি। এতে আমাদের গত রমজানে আমাদের এই তেজগাঁ থানায় কোনো ক্রাইম নেই বললেই চলে। এখানে একেবারেই আমরা যদি ধরে নিই যে জিরো, এখানে কোনো ক্রাইম সংঘটিত হয়েছে এরকম কেউ বলার সুযোগ নেই, অবকাশ নেই। তো আমরা স্যাটিসফাইড, আমি মনে করি আমার এই তেজগাঁ থানার জনগণও স্যাটিসফাইড যে আমাদের যে আন্তরিকতা, আমাদের সহযোগিতা, আমাদের পুলিশের পক্ষ থেকে যে আমরা দায়িত্ববোধ বা দায়িত্ব পালন আমরা করেছি, এই দায়িত্ব পালনের কারণেই আমাদের এই তেজগাঁ থানাধীন কোনো ধরনের নাশকতা বা কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ঈদ মানুষ নির্বিঘ্নে, ঈদের আনুষ্ঠানিকতা মানুষ নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরেছে। তাদের ঈদ পূর্ববর্তী কোনো রকমের ঝামেলার শিকার হতে হয়নি। আচ্ছা, আমরা খুব একটা আনরেস্ট সিচুয়েশনে আমরা আগস্ট মাসে আমি ওসি তেজগাঁ হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে আমাদের যারা নীতি নির্ধারক মহল ছিল, বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, উনি আমাদের যে গ্যাপগুলি ছিল, শূন্যস্থানগুলি ছিল, বিশেষ করে যেমন আমাদের ফোর্স জনবলের একটা সংকট ছিল, এই জনবলের সংকটটা উনি পূরণ করে দিয়েছে। এই জনবলের সংকটটা পূরণ করার কারণেই আমাদের এই যে আইন শৃঙ্খলাটা আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি মনে করি যে আমি ওসি তেজগাঁ হিসেবে আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের এই মুহূর্তে আর কোনো ওরকম চাহিদা নেই। তারপরও যদি পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে আরো উন্নতি করা যাবে। পুলিশের যেহেতু একটা জনবহুল এরিয়া, এখানে রেল লাইন আছে, রেল লাইনের আশেপাশে প্রচুর আপনার এই যে বহিরাগত লোকজনরা বসবাস করে, তো পুলিশের সদস্য সংখ্যা বাড়াতে পারলে আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে। আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষায় যার ভূমিকা আমাদের এই তেজগাঁ ডিভিশনে সবচেয়ে বেশি আমি মনে করি, তিনি হলেন আমাদের এই যে বর্তমান তেজগাঁ বিভাগের মাননীয় উপ পুলিশ কমিশনার মহোদয়। স্যারের নেতৃত্ব, স্যারের বলিষ্ঠ নেতৃত্ব এবং আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের এই প্রতিটি পয়েন্ট, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আমাদের এই টার্গেটগুলোকে আমরা ফিল আপ করতে পেরেছি, এবং স্যারের নির্দেশনায় আমরা এই আইন শৃঙ্খলা রক্ষায় যে আমাদের যে ভূমিকাটা ছিল, এটা স্যার আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। স্যারের উৎসাহ এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা দুটো মিলেই আসলে আমাদের আজকের এই সফলতা। আমাদের এই সফলতার পিছনে আমাদের যেমন রয়েছে আমাদের কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত সকলের আন্তরিক, নিরলস, কঠিন সংগ্রাম বা আত্মত্যাগ না, ঠিক এটাকে বলা যায় যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, এটা যেমন রয়েছে, পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ কমিশন মহোদয় এবং আমাদের যারা এডিসি স্যার ছিল, আমাদের ডিসি স্যার ছিল, তাদের আন্তরিক যে আমাদেরকে যে তারা সহযোগিতা করেছেন, এই সবকিছু মিলেই আমাদের এই সফলতার এই যে আজকের এই গল্প। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আমরা আবারও কোনো এক সময়, কোনো এক জায়গায়, কোনো এক থানায় বা কোনো এক এলাকায় ক্রাইম আপডেট নিয়ে আমি নিজামুদ্দিন আপনাদের সাথেই থাকবো। ধন্যবাদ সবাইকে।